ঠাম্মি আমাকে ক্ষমা করবেন, আমি এই পরিবারের সংস্কারের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু এইবার সংস্কারের ঊর্ধ্বে উঠে আমাদের দিদি ভাইয়ের ভবিষ্যতের কথাটা ভাবা উচিত। হ্যাঁ মানে ঠাকুরজিরও তো একজন ভালোবাসার মানুষ, একজন সঙ্গী প্রয়োজন। সারা জীবন ঠাকুরজি একা একা কিভাবে থাকবে ঠাম্মি? বৌদি তো ঠিকই বলছে ঝিনুক, প্লিজ দিদির কথা ভেবে আমাদের এই বিয়েতে রাজি হওয়া উচিত। হ্যাঁ কিন্তু জ্যোৎস্নাদের কি মত সেটা তো আমাদের একবার জেনে নেওয়া দরকার, তাই না? ঠিক বলেছে ঝিনুক, কারোর সম্মতি ছাড়া বিয়ে দিলে সে সম্পর্ক না বোঝা হয়ে চেপে বসে, কেউ সুখী থাকতে পারে না। বিচ্ছু এভাবে কেন বললো কথাটা? কোনোভাবে কি আমাদের সম্পর্কটাও বোঝা মনে করে? এত জ্ঞানের কথা আমি শুনতে চাই না। যেভাবে এতকাল বিধবারা জীবন কাটিয়ে এসেছে সেইভাবেই ও জীবন কাটাবে। আর ওর গর্ভে যে সন্তান বড় হচ্ছে তাকে নিয়েই নয় বাকি জীবনটা বাঁচবে। কিন্তু ঠাম্মি, দিদির সন্তান তো নিজের বাবার ভালোবাসা পাবে না সারা জীবন। প্লিজ ঠাম্মি, আমার মনে হয় তুমি তুমি অনেকবার ভেবে দেখো প্লিজ। সবাই এখন ওই জ্যোৎস্নার জন্য ভাবো, চিন্তা করো। আমার মেয়ে রেশমি তো ও তো হালকা বানের জলে ভেসে এসে, তাই না? ওর ভবিষ্যৎ নিয়ে কার মাথা ব্যথা? এতদিন যাবৎ আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে সত্যিই ভেবেছেন? ছিল আপনার মাথা ব্যথা? না মানে মেজদি আর কার কোন বিষয়ে মাথা ব্যথা ছিল সেটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই অফিসার আশুতোষের যে মাথা ব্যথা যথেষ্ট ছিল সেটা কিন্তু পরিষ্কার। তাই এই বসু মল্লিক বাড়িতে এতবার আনাগোনা। ও মাই গড, তার মানে বিগ সিস্টার আর আশুতোষ বাবুর মেবি অ্যাফেয়ার ছিল। সেই কারণে তো আশুতোষ বাবু এত বড় অফিসার হওয়া সত্ত্বেও বারে বারে এই বাড়িতে ছুটে আসতো এই বাড়ির প্রবলেম সলভ করার জন্য। ঝুম্পা, বাজে কথা বলা বন্ধ করো, যাও এখান থেকে। ওকে ধমকাচ্ছিস কেন? ভুলটা কি বলেছে? জ্যোৎস্না বরাবরই একটা বারমুখো মেয়ে। স্কুল পেরিয়ে হালকা কলেজে ঢুকতে না ঢুকতেই ওই কি ব্যান্ড মাস্টার গায়কের সঙ্গে প্রেম করে বসল। সেই জন্যই তো, সেটা জানতে পেরেই তো মা সাত তাড়াতাড়ি উজ্জ্বলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কিন্তু কি লাভ হলো? বিয়ের পরও এই অসভ্য মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য এই বাড়ি ছাড়তে গেছিল। প্রেমিকও তেমন মুখে ঝাঁটা মেরে চলে গেছিল, তারপরে নিজের বরটাকেও খেলো। আর এখন আশুতোষের মাথাটা চিবিয়ে খাচ্ছে। গলাবাজি করে কোনো লাভ নেই তেজ। সত্যি এটাই, ওর চাল চলনের জন্য ওর শাশুড়ি আমাদের ঘাড়ে ফেলে রেখে চলে গেছে। ও আমাদের পরিবারের মান সম্মান এইসব নিয়ে কোনোদিনই ভাবেনি। আর এখন এই সর্বনাশী মেয়েটা ওই আশুতোষকে ভুলিয়ে ভালিয়ে আমার মেয়ের কপালের সুখটাও কেড়ে নিতে চাইছে। আমি না ভাবতে পারছি না। এই জ্যোৎস্না শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখি লাপারি কি রে? তুই এই জঘন্য কাজটা কি করে করতে পারলি? নিজের সংসারটা ভেঙে তো একেবারে তছনছ করে দিয়েছিস, এখন নিজের বোনের দিকেও কুদৃষ্টি দিচ্ছিস, তার সংসারটাও ভাঙতে চাস। চুপ করো ছোট মা, তোমরা সবাই আমাকে এতটা খারাপ ভাবছি। বিশ্বাস করো আমি এসবের কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।